বাংলাদেশের ভাবী প্রধানমন্ত্রী তারেক জিয়ার প্রতি কিছু সদয় পরামর্শ। আমি জানি না আমার এই পরামর্শ ওনার পর্যন্ত পৌঁছবে কি না, তবে হ্যাঁ, মিডিয়ার কারণে অনেক সময় পৌঁছেও যায়। যদি তারেক জিয়ার কাছে সেটা নাও পৌঁছে, তাহলে ওনার দলের লোকদের কাছে তো পৌঁছবে ওনার কাছের কারো কাছে। আমার অনুরোধ থাকবে, আমার পরামর্শগুলো সুযোগ থাকলে তারেক জিয়ার কাছে পৌঁছিয়ে দেয়া। তারেক জিয়া, আপনি প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের সন্তান। আপনার বাবা একজন ইসলামিস্ট মানুষ ছিলেন। তিনি সংবিধানে বিসমিল্লাহকে সংযোজন করেছেন। ইসলাম প্রিয় মানুষ ছিলেন, এই জন্য তিনি মানুষেরও কলিজার প্রিয় মানুষে পরিণত হয়েছেন। এদেশের মানুষ তাদের কলিজা যাকে স্থান দিয়েছে তার মাঝে একজন জিয়াউর রহমান রাহেমাহুল্লাহ। খালেদা জি, আপনার মা ইসলাম ওয়ালাদের সাথে দীর্ঘ রাজনৈতিক জীবন কাটিয়েছেন, একসাথে ইসলামী দলগুলোর সাথে অ্যালায়েন্স করে। আলেম ওলামাকে তিনি ভালোবাসতেন। খালেদা জিয়া ইসলামের বিপক্ষে কথা বলেছে আমি কখনো শুনিনি। আপনি তাদেরই সন্তান, এবং আপনার বর্তমান ভূমিকা দেখে আমি কিছুটা আনন্দিত। কারণ আপনি আপনার দল বিজয়ী হওয়ার পরে জামাত ইসলামীর আমিরের বাসায় গিয়েছেন, ফুলের তোড়া নিয়ে গিয়েছেন, আমাদের নাহিদ ইসলামের বাসায় গিয়েছেন, চরমনাই ফির সাহেব হুজুরের বাসায়। এগুলো বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন, এজন্য আপনাকে ধন্যবাদ। আমার পরামর্শ হচ্ছে, আপনি এ দেশটাকে ঢেলে সাজাবেন। আপনি একটি বক্তৃতায় বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান। আমরা আপনার সে প্ল্যানটি দেখতে চাই। নিশ্চয় সেটা কল্যাণকর। আপনি দীর্ঘ 17 বছরের মতো আপনি ইউকেতে ছিলেন। এটা সভ্য রাষ্ট্র, এবং তামাম পৃথিবী চালিয়েছে একসময় এই ইউকে, এই ব্রিটিশরাই। আপনি অনেক কিছু দেখার সুযোগ পেয়েছেন। সেটাকে কাজে লাগিয়ে বাংলাদেশটাকে আপনি ঢেলে সাজাবেন, এটা আমাদের প্রত্যাশা। আওয়ামী লীগ সরকার ফেসিস্ট হয়েছিল, জুলম করেছিল, যার কারণে এক পর্যায়ে তারা লাঞ্ছিত হয়ে দেশ থেকে পালিয়ে গিয়েছে। আপনার কর্মীরা, আপনার দলের লোকেরা যেন ফেসিস্ট হতে না পারে কোথাও, এই বিষয়ে মেহেরবানি করে আপনি অত্যন্ত দৃঢ় থাকবেন। এদেশ থেকে দুর্নীতিকে আপনি জিরো টলারেন্সে গিয়ে তাড়িয়ে দেবেন। আপনার কিছুর অভাব নেই। আল্লাহ সর্বশেষ আপনাকে দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রিত্বের মতো বড় জায়গা। আর কি চাই আপনার? ডানে বামে যারা আছে কিছু সুবিধাভোগী লোক, তারা সুবিধা নেয়ার জন্য অতি বেশি তেলবাজি করে আপনাকে বিপদগামী করতে পারে। তাদেরকে সাইড দেবেন না। মানুষের কান কথা কম শুনে বাস্তবতার নিরিখে সিদ্ধান্ত নেবেন, এবং অর্থনৈতিক বিষয়ে সতর্ক থাকবেন। আপনার সাথে যেই আচরণটা করা হয়েছিল